নমস্কার বন্ধুরা, রচিতা একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে যেটা বলবো সেটা হচ্ছে বেসিকের কিছু পার্ট আজকে বলবো একদম শুরু থেকে। কম্পিউটার কাকে বলে? কম্পিউটার এমন একটি যন্ত্র যা ইউজার অর্থাৎ ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী সঠিক ও দ্রুত কাজ করে। কম্পিউটারকে প্রথমে ইনপুট দিতে হয়। ইনপুট দেওয়ার পর কম্পিউটার সেটাকে প্রসেস করার পর সেটা আউটপুট ডিভাইসগুলোর মাধ্যমে সেটা আউটপুট হয়। তো কম্পিউটারের প্রতিটি পার্টস সম্পর্কে আগে ক্লাসে তোমাদের সবাইকে বলেছি, তো সেগুলোর ধারণা নিশ্চয়ই আছে তোমাদের। তো চলো এইবার আলোচনা করি কম্পিউটারের সুবিধা ও বিশেষত্ব নিয়ে। কম্পিউটারের সুবিধা: কম্পিউটার ব্যবহার করলে অনেক ধরনের সুবিধা হয়, যেমন কম্পিউটারের দ্রুততা বলতে স্পিড বোঝায়। স্পিড, এটি কম্পিউটার যে কোনো কাজ অতি দ্রুত শেষ করতে পারে, খুব তাড়াতাড়ি যে কোনো কাজ সংগঠিত করতে পারে। ইউজার যদি সঠিক নির্দেশ দেয় তাহলে কম্পিউটার কিন্তু সঠিক ফলাফল দেবে। ইউজার যদি ভুল তথ্য দেয় কম্পিউটারও ভুল তথ্য প্রদান করবে। কম্পিউটার যে কোনো কাজ সেকেন্ডের অতি ক্ষুদ্র ভগ্নাংশে শেষ করে, 1 সেকেন্ডে 1 লক্ষ কোটি বারের মতো প্রায়। অ্যাকুরেসি অর্থাৎ সঠিকতা বলতে কম্পিউটার বোঝায় কম্পিউটারে ইউজার অর্থাৎ ব্যবহারকারী যদি ভুল তথ্য না দেয় কম্পিউটার কখনো ভুল ফলাফল দেবে না। আর ইউজার অর্থাৎ ব্যবহারকারী যদি ভুল তথ্য দেয় তাহলে কম্পিউটারও ভুল তথ্য প্রদান করবে। কম্পিউটারের অ্যাকুরেসি খুব সঠিক। সংরক্ষণ ক্ষমতা: কম্পিউটারের সংরক্ষণ ক্ষমতা প্রচুর। এখানে প্রচুর পরিমাণে ডেটা, গান এবং অন্য কিছু খুব সহজেই অনেক স্টোরেজ করে রাখা যায়। তো সংরক্ষণ ক্ষমতা কম্পিউটারের অনেক বেশি। আশা করি এটা বুঝতে পেরেছো। বহুমুখিতা: কম্পিউটার একই সঙ্গে অনেকগুলো কাজ করতে পারে, যেমন MS ওয়ার্ডে কাজ করছি, কাজ করার পাশে গানও শোনা যাবে। এবং নেট চলছে, গুগলে কোনো কাজ করছো, সেখান থেকে ছবি ডাউনলোড করছো এবং কিছু করছো, সেই গুগলটাকে খুলে রেখে আবার অন্য উইন্ডো তুমি খুলে রাখতে পারবে। তো কম্পিউটার একই সাথে অনেকগুলো কাজ করতে পারে। ধরো কোনো একটি জিনিস কপি করছো, সেটা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে চলছে, তা সত্ত্বেও তুমি অন্য একটি সফটওয়্যারে কাজ করতে পারবে। তো কম্পিউটারের এরকম অনেক সুবিধা আছে যেগুলো সঠিকভাবে ব্যবহার করলে আমরা সেটার থেকে অনেক ভালো ফল পাবো। এবার আসি কম্পিউটারের সফটওয়্যার সম্পর্কে বলবো। কম্পিউটারের সফটওয়্যার না হলে কম্পিউটার কখনোই রান করবে না। তো কম্পিউটার রান করাতে গেলে আমাদের সফটওয়্যার আবশ্যক, সফটওয়্যারটি প্রয়োজন। তো কম্পিউটার প্রথমে রান করাতে গেলে আমাদের লাগবে সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার কোনগুলো সেটি আলোচনা করি। সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারকে যে পরিচালনা করে যে সফটওয়্যার, তাকে সিস্টেম সফটওয়্যার বলে। তো সিস্টেম সফটওয়্যার না হলে কম্পিউটারটি রানই করবে না। সিস্টেম সফটওয়্যার হচ্ছে যেমন তোমার উইন্ডোজ XP, উইন্ডোজ 98, ভিস্তা, লিনাক্স, এবং এখন আমরা অনেকে নতুন আপডেট ভার্সন ব্যবহার করি, যেমন উইন্ডোজ 10, উইন্ডোজ 11 ইত্যাদি। তো এই সিস্টেম সফটওয়্যার না হলে কম্পিউটার কখনোই চালনা করা সম্ভব হয় না। তো সিস্টেম সফটওয়্যারটার কম্পিউটারে প্রথমে লোড করার পর তারপর বিভিন্ন তোমাদের
যেরকম যেরকম প্রয়োজন হবে সেরকম সফটওয়্যার পরে লোড করে নিতে হয়। সিস্টেম সফটওয়্যার লোড করার পর যে সফটওয়্যারগুলো লোড করা হয় সেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ছাড়াও কিন্তু কম্পিউটার চলতে পারে, কিন্তু সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার কখনোই চলা সম্ভব নয়। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? যেমন ফটোশপ, MS অফিস, অফিসের মধ্যে থাকে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এরকম বিভিন্ন সফটওয়্যার থাকে। বিভিন্ন সফটওয়্যার বিভিন্নভাবে কাজ করে, তো সেগুলো আস্তে আস্তে তোমরা সকলে জানতে পারবে। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরে লোড করা হয়। তো এবার আসি কম্পিউটার কেমন করে কাজ করে। কম্পিউটার একা একা কখনোই কাজ করতে পারে না, কোনো একজন ব্যবহারকারী কম্পিউটারকে ব্যবহার করে। তো প্রথমে কম্পিউটার ইনপুট প্রদান করতে হয়। কম্পিউটারে ইনপুট প্রদান করার পর তারপরে সিপিইউতে গিয়ে সেই যে ইউজার অর্থাৎ ব্যবহারকারী যে ইনপুট প্রদান করলো সেটা প্রসেসরে গিয়ে প্রসেস হয়। প্রসেস হওয়ার পর সেটা আউটপুট ডিভাইসের মাধ্যমে প্রকাশ হয়। তো এবার আসি ইনপুট ডিভাইসগুলো কি কি। ইনপুট আমরা কম্পিউটারে কি কি মাধ্যমে দিতে পারি? ইনপুট আমরা কম্পিউটারে দিতে পারি কিবোর্ডের মাধ্যমে দিতে পারি, মাউসের মাধ্যমে দিতে পারি, আমি পেন ড্রাইভের মাধ্যমে দিতে পারি, স্ক্যানারের মাধ্যমে দিতে পারি। এরকম বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারে ইনপুট দিতে পারি। এবার প্রসেস হয় কিসে? প্রসেস হয় প্রসেসরে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ প্রসেসর এটাকে প্রসেস করার পর তারপর আউটপুট ডিভাইস যেমন ইনপুট থাকবে তেমন ডিভাইসের মাধ্যমে আবার আউটপুট হবে। ধরো এটি আমি কম্পিউটারে ভিজুয়াল গান চালালাম, তাহলে সেটা কিসের মাধ্যমে আউটপুট হবে? সেটা মনিটরের মাধ্যমে আউটপুট হবে। তো মনিটরের মাধ্যমে সেটা আউটপুট হচ্ছে এবং সেটা সাউন্ড আউটপুট হবে স্পিকারের মাধ্যমে। আবার এরকমও হতে পারে আমরা কম্পিউটারে কোনো একটি ছবি কিংবা কোনো ডকুমেন্টস প্রিন্ট করলাম, সেই প্রিন্ট করলে সেটা প্রিন্টারের মাধ্যমে আউটপুট বেরোবে কম্পিউটার থেকে। তো এরকমভাবে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আউটপুট হয়। তো আউটপুট ডিভাইসগুলো কি কি? যেমন প্রিন্টার, আর প্রিন্টারের মাধ্যমে আউটপুট হয়, মনিটরের মাধ্যমে আউটপুট হয়, সাউন্ড বক্স অর্থাৎ স্পিকারের মাধ্যমে আউটপুট হয়। তো এরকমভাবে আমরা এই সব ডিভাইসগুলোর মাধ্যমে আমরা আউটপুট দিয়ে থাকি। এবার আসি কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য। বিভিন্ন রকম আলাদা আলাদা কিগুলোর জন্য আলাদা আলাদা নাম আছে। যেমন কিবোর্ডের একদম উপরে দেখতে পারবে F1 থেকে F12 পর্যন্ত এই 12টা কি আছে। এই 12টা কিকে বলে ফাংশন কি। প্রতিটা কিতেই কোনো না কোনো একটা নির্দিষ্ট ফাংশন আছে, সেই জন্য এই কিগুলোকে বলে ফাংশন কি। আর A থেকে Z পর্যন্ত যে লেটারগুলো আছে এই লেটারগুলোকে বলে অক্ষর কি অথবা অ্যালফাবেটিক কি। আর একদম কিবোর্ডের ডান দিকে দেখবে আছে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, এগুলোকে বলে নাম্বার কি। আর আগেই বলেছি F1 থেকে F12 পর্যন্ত এগুলোকে বলে ফাংশন কি। তো বন্ধুরা আজকে ক্লাসে এইটুকুই, পরের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। তো সকলে সুস্থ থাকবে এবং ভালো থাকবে, রচিতা একাডেমির সাথে থাকবে। বন্ধুরা সকলেই আমার চ্যানেলটি দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তো যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে এরকম ধরনের ভিডিও করতে মোটিভেশন পাই। তো সুস্থ থাকবে, ভালো থাকবে।